আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো মেকানিক ভাইদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যে এই যে বাইকের ক্লাস সাইড থাকে, প্রত্যেক বাইকে সেম ক্লাস সাইড থাকবে, তার ভিতরে ক্লাসের বড় বাটি থাকবে। এই যে দেখুন, এই ক্লাস বড় বাটিটি থাকবে। এই ক্লাস বড় বাটিটি লাগানো থাকে বড় একটি নাট দিয়ে, ক্লাস ইনপুট শেপের সাথে, যেটাকে আমরা ক্লাস শেপ বলি। ক্লাস শেপের সাথে বড় নাট দিয়ে এখানে লাগানো থাকে ওয়াশার দিয়ে। বড় বাটিটি যে সেট করা থাকে, নাটটি যেই ক্লাস, কারণ এই বাটিটির ভিতরে ক্লাস প্লেট বাটি বসে, ক্লাস প্লেট বাটির উপরে বড় নাটটি যেই ক্লাস শেপ, যেটাকে আমি বলেছি ইনপুট শেপ, ক্লাস শেপের নাট দিয়ে ক্লাস বাটি লাগানো থাকে এই বড় বাটিটি সহকারে। তো এখানে যে শেপের যে বড় নাটটি থাকে, এই নাটটি খোলার সময়, খোলার জন্য কিন্তু পোলার পাওয়া যায়, বিভিন্ন রকম পোলার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। যেমনটি আমার কাছে একটি পোলার আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন পোলার, যারা মেকানিক ভাই আছে তারা হয়তো এতক্ষণে চিনে ফেলেছেন। তো এই যে পোলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোলারটি দিয়ে কিন্তু সব ধরনের বাইক কিন্তু আপনি খুলতে পারবেন না। এইটা যেই বাইকের পোলার, আপনি ওই বাইকই খুলতে পারবেন, কিন্তু অন্য বাইক খুলতে পারবেন না। তাহলে কি হবে, যে আপনি অন্য অন্য বাইকগুলো খুলতে হলে আপনাকে প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদা পোলার কিনতে হবে। হয়তো দুই একটা বাইক কমন হয়ে যেতে পারে একই কোম্পানির হলে, কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের বাইকগুলি সবগুলো এক হবে না। তাহলে একবার চিন্তা করে দেখুন, কতগুলো বাইক মডেল, কতগুলো মডেলের বাইক, এবং আপনি কতগুলো পোলার কিনবেন। কিন্তু যাদের কেনার সামর্থ্য আছে বা টাকা আছে তারা কিনতে পারবে। কিন্তু আমাদের দেশে এমন অনেক মেকানিক ভাই আছে যাদের এতগুলো সব পোলার কিনতে পারে না। তাহলে তারা কিভাবে খুলে, কিভাবে কাজ করে? তারা কাজ করে হচ্ছে, এই যে বাটিটা থাকে, যখন নাটটি খুলে তারা তখন কি করে, ঠিক এই যে স্পোক দেখতে পাচ্ছেন, এ ধরনের স্পোক, এই যে পিনিয়াম থাকে, এই যে পিনিয়াম দেখতে পাচ্ছেন, এই পিনিয়ামের গ্যাপে দিয়ে দেয়, যাতে অপর পাশের পিনিয়ামের সাথে, যেমন ক্যারেং শেপের পিনিয়ামের মাঝখানে আর এই পিনিয়ামের মাঝখানে এভাবে স্পোকটি দিয়ে দেয়, দিয়ে এরপরে প্রেশার দিয়ে নাট খুলে। যখন নাট খুলে, অথবা এখানে কাপড় দিয়ে দেয়, তো এই যে স্পোকগুলো লোহার এভাবে দিয়ে দেয়। এর ফলে কি ক্ষতি হয় দেখুন, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি, যে এখানে যদি লোহার কোনো কিছু দিয়ে এভাবে স্পোক দিয়ে এটাকে খোলা হয়, তাহলে এই যে বড় বাটিটি দেখতে পাচ্ছেন, কাছের থেকে দেখাই, এই বাটির যে প্রিমিয়ামের দাঁতগুলো আছে, এটা যে কোনো বাইকের হোক, 20,000 টাকা দামের বাইক হোক অথবা 5 লাখ টাকা দামের বাইক হোক, বাহিরে ওয়ার্কশপে সবার কাছে কিন্তু, যেমন সিটির বাহিরে যে মেকানিক আছে তাদের কাছে অনেক পোলার, অনেক যন্ত্রপাতি তাদের কাছে নেই। তো তারা কিভাবে খুলবে এবং এই পোলারটা নিজেরা কিভাবে বানাবে, আমি আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। একটা পোলার আমি বানানোর সিস্টেম কিভাবে বানাবেন সেটা দেখাবো। এই একটা যন্ত্র দিয়ে আপনারা সব বাইক খুলতে পারবেন কোনো রকম স্পট পরা ছাড়া। এই যে বাটিটি আছে, এই বাটির প্রিমিয়ামে স্পট পড়বে না। প্রিমিয়ামে স্পট পড়লে কি হয়, এই বাটিটা থেকে শোঁ 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 একটি শব্দ আসতে থাকে, এটা সব বাইকে। আর এই শব্দটি আপনি কোনোদিনও বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত এই বাটিটি আপনি চেঞ্জ না করবেন। আর এই বাটিগুলোর কিন্তু অনেক দাম। তো যে কোনো মডেলের বাইকের হোক, সব মডেলের বাইকের এই প্রিমিয়ামের মাঝখানে একটি যন্ত্র আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি নিজে বানিয়ে রেখেছি, অনেক আগেই বানিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো চিন্তা করলাম আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা মেকানিক ভাই আছে, তাদের সুবিধার্থে ভিডিওটা আমি দেখিয়ে দিই। অনেকে নতুন কাজ শিখতেছে, তো তাদের জন্য যন্ত্রটি আমি দেখাবো একদম কোনো রকম খরচ ছাড়া। দোকানে যে ওয়েস্টেজ যে মালগুলো পড়ে থাকে, এই ওয়েস্টেজ মাল দিয়ে আপনারা যন্ত্র বানাতে পারবেন। তো দেখুন, এভাবে স্পোক দিয়ে আপনারা কখনোই এই বড় বাটি প্রিমিয়াম খুলবেন না, তাহলে প্রত্যেকটি বাইক, যে কোনো বাইকের এই বড় বাটির সময় একটি সাউন্ড চলে আসবে, এই প্রিমিয়ামগুলো দাগ পড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো এই বাটিটির মাঝখানে যেই জ্যাম যন্ত্রটি আপনারা দিবেন, তো আমরা তো সাধারণত পোলার দিয়ে খুলি। আর যেমনটি আগে বলেছি, সবার কাছে এই ধরনের পোলার রাখা সম্ভব নয়, সবাই রাখতে পারে না, এবং অনেক মডেলের পোলার আপনাদেরকে কিনতে হয়। তো দেখুন, পোলার ছাড়া আমি আপনাদেরকে আজকে যে যন্ত্রটি দেখাবো সেটা হচ্ছে শর্টকাটে। আগে আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে বাইকের যে আমরা প্রিমিয়ামগুলো চেঞ্জ করি, গিয়ার প্রিমিয়াম, এই প্রিমিয়ামগুলো দিয়ে আপনারা বানাবেন, কেটে বানাবেন। তো দেখুন, আমি দুটি বানিয়ে রেখেছি, আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখুন আমার হাতে, আপনারা দূরের থেকে দেখাচ্ছে, আমি কাছে থেকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে প্রিমিয়াম। দুটো বানানোর কারণ কি, এই যে দেখুন, জাস্ট একটা প্রিমিয়ামকে কেটে ছোট করে টুকরো করে একটি পুরনো স্টিক, চাকার স্টিকের মাথায় বা রডের মাথায় এই যে ঝালাই করে দিয়েছি। ভালোভাবে খেয়াল করে দেখবেন, এই যে দেখুন এখানে ঝালাই করে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ার প্রিমিয়ামের ছোট যে প্রিমিয়াম থাকে, 1 নম্বর প্রিমিয়াম, ছোট প্রিমিয়ামটাকে জাস্ট মাঝখানে একটা শেপ, যে ক্লাসের আউটপুট শেপ, পুরনো বাতিল শেপ অথবা রড দিতে পারেন আপনারা,
রড দিয়ে এই যে দেখুন মাঝখানে দিয়ে জাস্ট এখানে ঝালাই করে দিয়েছি, এই দুটি জিনিস। তো এখানে কথা হচ্ছে যে একটি ছোট এবং একটি বড় দেওয়ার কারণ কি? বড়টি এই যে বড় গোলটি দিয়েছি কারণ আমি যেমনটি বলেছি যে এক এক মডেলের বাইকের, কিছু বাইকের আছে এখানে অয়েল পিনিয়াম থাকে প্লাস্টিকের, কিছু বাইকের এখানে পিনিয়ামগুলো এমনভাবে সেট করা থাকে যেটা খোলা যায় না। তো এই দুটো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কোনো বাইকে খুলতে পারবেন। যেখানে নিচে অনেক সময় যে গ্যাপ কম থাকে বড় বাটির পিনিয়ামের মাঝখানে, এই যে দেখুন পিনিয়ামটির নিচের দিক থেকে এই যে এভাবে দিবেন, এই যে দেখুন আমি আপনাদেরকে এই যে এভাবে। তো এটা হচ্ছে ক্লাস বাটির পিনিয়ামের সাথে লাগবে এবং এক সাইড লাগবে হচ্ছে যে বাইকের ক্যারেং শেপের যে পিনিয়াম থাকে প্রাইমারি গিয়ারের সাথে, এই যে দেখুন এভাবে দিয়ে ধরে যদি আপনারা বড় নাটটি খুলেন তাহলে কখনোই বাটির নষ্ট হবে না বা বাটির পিনিয়ামে দাগ পড়বে না। বা অথবা আরেকটা জিনিস যেটা হয়, আমরা অন্য জিনিস দিয়ে খুলি, কাপড় টাপড় দিয়ে খুলি, তখন কি হয় এই যে বাটির যে রাবার বুশ থাকে, রাবার বুশে প্রচণ্ড প্রেশার পড়ে এবং রিপিটগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এগুলো মেকানিক ভাইরা বুঝবেন। তো এই ছোটোটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে যেখানে গ্যাপ কম, নিচের দিক থেকে ঢুকানো, অনেক সময় নিচের সাইড থেকে অয়েল পাম্প থাকে, সেখানে অনেক সময় গ্যাপ কম থাকে, যার ফলে এই ছোটোটি আপনারা বানিয়ে নেবেন। প্রিমিয়ামটি কেটে জাস্ট এই যে দেখুন কেটে ছোট করে গ্রাইন্ডিং দিয়ে কেটে এভাবে জ্বালাই করে নেবেন। আর আরেকটি যেটি বলেছি সেটা হচ্ছে এই যে বড়টি গোল, এটি উপরের দিক থেকে আপনারা দিতে পারবেন। তো এই ধরনের ওয়েস্টিস পিনিয়াম, যে গিয়ার পিনিয়াম থাকে বাতিল, সেই পিনিয়াম দিয়ে আপনারা এই পোলারের ছাড়া, পোলার যে থাকে এরকম বিভিন্ন মডেলের পোলার কেনার দরকার নেই, কারণ এক এক বাইকে এক এক রকম হয়। তো এতগুলো পোলার কেনার আপনাদের দরকার নেই। এভাবে যারা সিটির বাইরে থাকেন, অনেকে মেকানিক ভাই আছেন তাদের কাছে এই ধরনের যন্ত্র নেই, তো তারা এভাবে শর্টকাটে বানিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন যে পিনিয়ামের কোনো রকম স্পট বা ক্ষতি ছাড়া। তো এটাই ছিল মূলত আপনাদের আজকে শেয়ার করার ভিডিওতে মেকানিক ভাইদের জন্যে। তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।